প্রত্যেক বিশ্বাসী সন্তানদের আরেকবার জয় যিশু এবং প্রভু ধন্যবাদ। হালেলুয়া। আমরা যখন ছোট ছিলাম তখন কেউ যদি আমাদেরকে কিছু গিফট দিত বা আমাদের জন্য আনতো, আগে আমরা দৌড়িয়ে যেতাম। এদের আমাদের দু চারজন ভাই বোন থাকে, চেষ্টা করতাম আগে আমি যাই, গিফটটা আমি পাবো। এটা হতো কি হতো না? কারণ আগে আমার জন্য সবটা পেয়ে গেলে না আমার ভালো হয়, এরকম এটা হতো না আগে। সেই জন্য এটা আমরা ছোটবেলায় যখন করেছি এটা আমাদের এখনো মনে হয়, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য কে দিক বা না দিক আমি আগে দেবো তার কাছে। কেন? তিনি আমার জন্য প্রত্যেক দিন কিন্তু উপহার রাখেন। প্রত্যেক দিন কি উপহার? আমার জীবন, আমার মৃত্যু ঈশ্বরের হাতে। আমার জীবন, আমার মৃত্যু ঈশ্বরের হাতে। আমার জীবনের শান্তি ঈশ্বরের হাতে, সুখ দুঃখ ঈশ্বরের হাতে। তিনি পারেন সকল কিছুকে পরিবর্তন করতে, তাই না? আমেন। তাই জন্য আগে আমি পেয়েছি, আগে আমি দেবই। আমেন। বেশি প্রার্থনা করলে যে প্রভু খুশি হয় সেটা কিন্তু নয়, বা একটা প্রার্থনা বারবার করলে তাতে প্রভু খুশি হয় নয়। ঈশ্বরের বাক্য বলছে, আমি না, আসলে এই বাক্যের টপিক নয়। আমি এটা বলতে চাই যে এই কারণে যে আমরা ঈশ্বরকে দাগ করিয়ে রাখবো না। আমরা সর্বসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই সব কাজের মধ্যে। আমরা প্রার্থনায় বসবো, আমি ধন্যবাদ দিচ্ছি মানে আগে আমি দেবো। সরস্বতী দেওয়ার পর আমি দেবো, আমি দেওয়ার পর তুমি দেবে, এরকম ভাবেই থাকবে, অপেক্ষা থাকবে না। আমি দেবো, আমি দেবো, আমার সাক্ষ্য আছে। আমেন। আমার সাক্ষ্য আছে। এখন আমি হাত তুলছি প্রত্যেকের কাছে। কি সাক্ষ্য? আমার প্রত্যেকে শুনবে কথা, আমার সাক্ষ্য। আমরা শুনছি প্রত্যেকে। আমার জীবনের সাক্ষ্য আছে এই মুহূর্তে তিনি আমার নার্ভের রোগকে সারিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তিনি আমাকে সারিয়ে দিয়েছেন। এই মুহূর্তে। এবার আমার কাছে প্রশ্ন, আমরা কি বিশ্বাস করেছি আমার শরীর খারাপ এই মুহূর্তে সেরে গেছে? প্রত্যেকে বিশ্বাস করি না কোনো সন্দেহ রাখছি? কোনো সন্দেহ রাখছি না তো? কারো মনে এরকম প্রশ্ন আসছে না, দাদা হঠাৎ একটু শরীর খারাপ ঠিক হয়ে গেল? দাদা তো প্রত্যেক দিন ওষুধ খায়, খেতে হয়, বা দাদা কিন্তু গিয়ে খাবে, কিভাবে হবে, কি করে বুঝবো? প্রশ্ন থাকে আমাদের মধ্যে। যতক্ষণ আমরা চোখের সামনে কাজ হতে দেখবো ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারি না। যদি গাছটা লাগানোর পর আমরা আশা করে থাকি যে গাছটা থেকে যতক্ষণ না ফল বেরোবে ততক্ষণ আমরা গাছটাকে কিন্তু রেখে দিই, তাই না? আমরা গাছ কেন রেখে দিই? গাছটার ফলের আসার জন্য রাখি। কিন্তু গাছটা থেকে যখন ফল না হয় আমরা কি করি? কেটে ফেলে দিই। অর্থাৎ আমাদের জীবনে যতক্ষণ না তিনি কার্য করছেন আমরা ততক্ষণ ভরসা পাই না। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ওনার মধ্যে শয়তানের আত্মা নেই। নেই মানে নেই, ওনাকেও বিশ্বাস করতে হবে। আমাকে না, ওনাকেও বিশ্বাস করতে হবে। ওনাকে দিয়ে আজকে বলাতে হবে, ঠাকুমা তোমাকে দিয়ে বলাচ্ছি, তোমার শরীরে কিছু আছে না নেই? মুখে বলো যে প্রভু যিশু আমাকে সুস্থ করেছে, বলো আমার শরীরে নেই, বলো আমার শরীরে নেই, শরীরে কোনো যা কিছু সব বলো শেষ হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দাও। যিশু ধন্যবাদ। আমেন। হালেলুয়া। তুমি বিশ্বাস করো তোমার শরীরে কিছু নেই? বিশ্বাস করো কিছু নেই? বিশ্বাস করো। আমেন। আমরা বিশ্বাস করি ওনার মধ্যে নেই, তাহলে নেই, তাহলে নেই। এবার এখন হচ্ছে ফলের আশা। আমরা বিশ্বাস করেছি নেই মানে তাহলে নেই। তাহলে এক ঈশ্বর পারেন সবকিছুকে সম্ভব করতে। একটা ঈশ্বর, কে তিনি? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। আমরা যদি নতুন নিয়মে মানে বাক্য বারবার পাই, আবার এই বাক্য আমাদের জীবনে আসে, যাতে আমাদের মধ্যে আরো 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 কি হয়?
শিখতে পারি, জানতে পারি তার বাক্য কতটা কার্যকারী হয়। প্রত্যেকটা বাক্য, শুধু একটা বাক্য না, প্রত্যেকটা বাক্য। আমার প্রভুর কাছে কিছু চাইলে প্রভু কি বলে? প্রভুর কাছে টাকা চাইলে প্রভুর কাছে টাকা দেবে। প্রভুর কাছে অসুস্থতা সুস্থতা আরোগ্যতার জন্য প্রার্থনা করলে প্রভু কি বলে? প্রভুর তার পবিত্র শাস্ত্রকে দেখাবে যে বাইবেল একটা যে ওষুধ, তাকে পড়লে আমি সকল কিছুর উত্তর পাই। আমেন। তো আমরা যদি ঈশ্বর সেই পবিত্র শাস্ত্রকে পড়ি, এই মুহূর্তে যে আমরা নতুন নিয়ম থেকে খুলি মথি 17 অধ্যায়, মথি